বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক গিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগতম। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজ আমাদের সঙ্গী লেখক জেমস ক্লিয়ারের লেখা অ্যাটমিক হ্যাবিটস বইটি। একবার ভাবুন তো, যদি আমি বলি যে আপনার জীবন সম্পূর্ণ বদলে যেতে পারে, এবং তাও কোনো বড় লক্ষ্য নির্ধারণ না করে বা কঠোর পরিশ্রম ছাড়াই। হ্যাঁ, শুনতে কিছুটা অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু ছোট ছোট অভ্যেসের শক্তি এখানেই। এই অভ্যেসগুলোর মধ্যে এমন শক্তি লুকিয়ে আছে যা আমাদের জীবনের গতিপথ পুরোপুরি পরিবর্তন করে দিতে পারে। আমাদের সবারই মনে হয় যে স্বপ্ন পূরণের জন্য কোনো বড় পদক্ষেপ নিতে হবে, বড় ত্যাগ স্বীকার করতে হবে, অথবা অসাধারণ শৃঙ্খলাবদ্ধ হতে হবে। কিন্তু সত্যটা এর থেকে সম্পূর্ণ বিপরীত। আসল শক্তি লুকিয়ে থাকে সেই ক্ষুদ্র অভ্যাসগুলোতে, যা আমরা প্রতিদিন পালন করি, খুব বেশি চিন্তা না করে বা অতিরিক্ত পরিশ্রম ছাড়াই। একবার ভাবুন, সকালে উঠে মাত্র 2 মিনিটের জন্য স্ট্রেচিং করা, বা রাতে ঘুমানোর আগে ডায়েরিতে মাত্র 1 লাইন লেখা। এই ছোট ছোট কাজগুলো কিভাবে আমাদের আত্মবিশ্বাস, আনন্দ এবং শৃঙ্খলা বাড়িয়ে তুলতে পারে? এই ছোট ছোট অভ্যেসগুলো ধীরে ধীরে আমাদের চরিত্রের অংশ হয়ে ওঠে। কিন্তু এখানে একটি রহস্য রয়েছে। অভ্যেস তখনই স্থায়ী হয় যখন তা আমাদের হৃদয় স্পর্শ করে, যখন আমরা তার সাথে আবেগ যুক্ত করি। যখনই আপনি কোনো ভালো অভ্যেস পালন করবেন, নিজেকে মানসিকভাবে বাহবা দিন, তাহলে আপনার মস্তিষ্ক সেই অভ্যেসকে আরও শক্তভাবে গ্রহণ করবে। এটাই নিউরোসায়েন্স, এটাই আসল জাদু। এখন ভাবুন, যদি আপনি আপনার দিনের মধ্যে কিছু ক্ষুদ্র অভ্যেস যুক্ত করেন যা আপনাকে আপনার লক্ষ্যের দিকে 1 ইঞ্চিও এগিয়ে দেয়, তাহলে 1 বছর পর আপনি কোথায় পৌঁছাবেন? আপনার কি মনে হয় না যে এই খেলাটা সার্থক? তাহলে চলুন, এই ভিডিওতে আমরা অন্বেষণ করব কিভাবে ক্ষুদ্র অভ্যাস আপনার মধ্যে সেই পরিবর্তন আনতে পারে যার জন্য আপনি বছরের পর বছর ধরে আকুল হয়ে আছেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এবং যদি এমন বিষয়বস্তু ভালো লাগে তবে আমার চ্যানেল বুক গিস্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমরা বইয়ের জগৎ থেকে এমনই অমূল্য রত্ন বের করে আপনাদের জন্য নিয়ে আসি। প্রথম অধ্যায়, ছোট পরিবর্তন যা সব কিছু বদলে দেয়। একবার চোখ বন্ধ করে আপনার জীবনের সেই অংশের কথা ভাবুন যেখানে আপনি বারবার হেরে যান। হতে পারে সেটা সকালে তাড়াতাড়ি ওঠার বিষয়, বা প্রতিদিন ব্যায়াম করার, অথবা হয়তো আপনার ফোন থেকে একটু দূরে থাকার চেষ্টা। বুকে হাত রেখে বলুন, কতবার আপনি নতুন অভ্যেস তৈরির চেষ্টা করেছেন, কতবার নিজেকে প্রতিশ্রুতি দিয়েছেন যে এবার সব কিছু বদলে যাবে, কিন্তু কয়েক সপ্তাহ বা দিনের মধ্যেই সব কিছু আগের মতো হয়ে যায়। কোথাও না কোথাও এটাই তো যন্ত্রণা। আমরা সবাই ভেতর থেকে বদলাতে চাই, নিজেদের আরও উন্নত করতে চাই, কিন্তু সেই পুরনো ধাঁচ, সেই পুরনো দুর্বলতা আমাদের আঁকড়ে ধরে। আর ধীরে ধীরে আমরা মেনে নিই যে হয়তো আমাদের পক্ষে কিছুই বদলানো সম্ভব নয়। কিন্তু এখানে একটি ছোট মোড়ও রয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় পরিবর্তনগুলো সবসময় ছোট ছোট পদক্ষেপ থেকেই শুরু হয়েছে। যেমন পৃথিবীতে বয়ে চলা নদী এক এক বিন্দু জল দিয়ে তৈরি হয়, তেমনই আমাদের ভেতরের পরিবর্তনও ক্ষুদ্র অভ্যাস থেকে শুরু হয়। ভাবুন তো, যদি আপনি প্রতিদিন মাত্র 2টি পুশ আপ করা শুরু করেন। শুনতে কত ছোট মনে হচ্ছে, তাই না? 2টি পুশ আপ তো একটা বাচ্চাও করতে পারে। কিন্তু এখানেই তো খেলা। এই 2টি পুশ আপ আপনার মস্তিষ্কে একটা সংকেত পাঠায় যে হ্যাঁ, আমি সেই ব্যক্তি যে ব্যায়াম করে। আর এই পরিচয় ধীরে ধীরে শক্তিশালী হতে থাকে। কয়েক সপ্তাহ পর আপনার নিজেরই মন চাইবে যে 2টোর জায়গায় 4টে করি, তারপর 8টি, তারপর 20টি। একদিন আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে আপনি তো জিমে যেতে শুরু করেছেন, দৌড়াতে শুরু করেছেন। আর এই সব কিছুর শুরু কোথা থেকে হয়েছিল? সেই 2টি পুশ আপ থেকে। একইভাবে ক্ষুদ্র অভ্যাস আমাদের চিন্তাভাবনা, আমাদের আবেগের এবং আমাদের অভ্যেসের অদৃশ্য সুতোগুলোকে ধরে ফেলে। আমাদের মনে হয় যে বড় পরিবর্তনের জন্য বড় প্রচেষ্টার প্রয়োজন, কিন্তু সত্যিটা হলো বড় পরিবর্তন ছোট পদক্ষেপ ছাড়া সম্ভবই নয়। এই অধ্যায়টি একটি প্রতিশ্রুতির মতো, একটি প্রতিশ্রুতি যে যদি আপনি ছোট ছোট অভ্যেসকে আপনার জীবনে জায়গা দেন, তবে তা ধীরে ধীরে আপনার পুরো ব্যবস্থাকে উন্নত করে দেবে। আর সবচেয়ে ভালো কথা হলো, এতে অনুপ্রেরণার ততটা প্রয়োজন হয় না,
কারণ যখন কোনো কাজ ছোট এবং সহজ হয় তখন তা এড়িয়ে যাওয়ার সম্ভাবনা কমে যায়। ধরুন আপনি বই পড়তে চান কিন্তু অভ্যাস নেই, তাহলে নিজেকে বলবেন না যে প্রতিদিন 1 ঘন্টা পড়ব, বরং জাস্ট বলুন যে আমি প্রতিদিন মাত্র 1 পাতা পড়ব। 1 পাতা পড়তে বড়জোর 1-2 মিনিট লাগবে, কিন্তু যখন আপনি সেই 1 পাতা পড়ে ফেলবেন তখন আপনার মস্তিষ্ক প্রায়শই বলবে চলো আরও 1 পাতা পড়ে নিই। এটাই মনোবিজ্ঞান। আমাদের মন গতিবেগের ওপর চলে। যখন আপনি শুরু করে দেন তখন এগিয়ে যাওয়া সহজ হয়ে যায়, কিন্তু শুরু করার পথে যে বাধা থাকে তা ক্ষুদ্র অভ্যাসগুলো ভেঙে দেয়। আর তারপর যখন এই ছোট অভ্যাসগুলো আপনার দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠে তখন আপনি নিজেও টের পাবেন না যে কখন আপনি সেই সংস্করণে রূপান্তরিত হয়ে গেছেন যা আগে কেবল আপনার স্বপ্নে ছিল। তো ভাবুন, আপনি কি প্রস্তুত? আপনি কি আপনার জীবনে সেই ছোট ছোট বীজ বপন করতে প্রস্তুত যা কাল বড় বড় গাছে পরিণত হবে? কারণ আসল জাদু তো এখানেই, ছোট পদক্ষেপ, বড় পরিবর্তন। দ্বিতীয় অধ্যায়, অনুপ্রেরণা, সামঞ্জস্যের উপর মনোযোগ দিন। কখনো ভেবেছেন কি কেন কিছুদিন আপনার লক্ষ্যের জন্য অসাধারণ অনুপ্রেরণা অনুভব করেন আর অন্যদিন আপনি যেন একেবারে অলস ও নিষ্প্রাণ হয়ে যান? এটাই তো সবচেয়ে বড় ধাঁধা, অনুপ্রেরণা। তা আসে, যায় এবং প্রায়শই আমাদের নিয়ন্ত্রণে থাকে না। ধরুন আপনাকে সকালে তাড়াতাড়ি উঠে দৌড়াতে যেতে হবে। প্রথম দিন আপনি পুরো শক্তির সাথে ওঠেন, জুতো পরেন এবং পার্কে পৌঁছে যান। দ্বিতীয় দিনও চলে যায় কারণ তখনও উত্তেজনা বাকি আছে। কিন্তু তৃতীয় দিন আপনার মস্তিষ্ক আপনাকে বোকা বানাতে শুরু করে। আজ তো ক্লান্তি লাগছে, কাল থেকে পাকা করব। আর দেখতে দেখতে সেই নতুন অভ্যেস যা এত সুন্দর মনে হচ্ছিল তা মাটিতে মিশে যায়। আসলে অনুপ্রেরণার সবচেয়ে বড় সমস্যা এটাই যে তা সবসময় একরকম থাকে না। এটি একটি ঢেউয়ের মতো যা কখনো উপরে যায়, কখনো নিচে। আর যদি আপনি আপনার পরিবর্তন শুধু অনুপ্রেরণার ওপর ছেড়ে দেন তাহলে বুঝবেন সেই পরিবর্তন কখনোই স্থায়ী হবে না। কিন্তু এখানে একটি অসাধারণ বিষয়ও রয়েছে। যদি আপনি আপনার অভ্যেসকে আপনার অনুপ্রেরণার স্তরের সাথে মিলাতে শিখে নেন তাহলে আপনি জীবনে সেই সব কিছু অর্জন করতে পারবেন যা এখন পর্যন্ত অসম্ভব মনে হচ্ছিল। ভাবুন, যখন অনুপ্রেরণা তুঙ্গে তখন বড় কাজ করে ফেলুন, যেমন জিমে বেশি ওজন তোলা, লম্বা দৌড় দেওয়া বা কোনো কঠিন প্রকল্প শুরু করা। কিন্তু যখন অনুপ্রেরণা কম তখন নিজেকে দোষারোপ করবেন না, শুধু আপনার লক্ষ্যকে সেই মুহূর্তের হিসাবে ছোট করে দিন। যদি আপনার পরিকল্পনা ছিল 30 মিনিট দৌড়ানোর, তাহলে 5 মিনিট হেঁটে নিন। যদি বইয়ের পুরো অধ্যায় পড়া ছিল তাহলে মাত্র একটি অনুচ্ছেদ পড়ুন। এটা ভাববেন না যে এতে আপনার শৃঙ্খলা দুর্বল হবে। আসলে এই পদ্ধতিই আপনাকে ধারাবাহিক করে তুলবে। আপনার মস্তিষ্ক শিখবে যে যাই হোক না কেন আমি থামি না, আর এই ধারাবাহিকতাই ভবিষ্যতে বিশাল ফলাফল নিয়ে আসে। এখানে আরও একটি আকর্ষণীয় দিক রয়েছে। যখন আপনি অভ্যেসকে অনুপ্রেরণার সাথে মেলান তখন অপরাধবোধ এবং হতাশা দুটোই কমে যায়। নইলে কি হয়, আপনি ভাবেন যে আজ তো পুরো ওয়ার্কআউট করতে হবে, কিন্তু শক্তি কম থাকায় আপনি কিচ্ছু করেন না। তারপর নিজেকে দোষারোপ করেন এবং ধীরে ধীরে সেই অপরাধবোধ আপনাকে পুরোপুরি ভেঙে দেয়। কিন্তু যদি আপনি সেদিন মাত্র 5টি পুশ আপও করে নেন তাহলেও আপনার মনে হবে যে হ্যাঁ, আমি আমার প্রতিশ্রুতি রেখেছি। আর এই ছোট ছোট জয়গুলোই আপনার ভেতরের আগুনকে বাঁচিয়ে রাখে। ভাবুন তো, আপনাকে কি বারবার অনুপ্রেরণার ওপর নির্ভর করে নিজেকে ব্যর্থ হতে দেখতে ভালো লাগে, নাকি আপনি এখন প্রস্তুত আপনার অভ্যেসকে আপনার ভেতরের উত্থান পতনের সাথে সমন্বয় করতে? আসল খেলাটা এখানেই লুকিয়ে আছে। যখন আপনি বুঝতে পারবেন যে অনুপ্রেরণা একটি ঢেউ এবং আপনাকে তার ওপর সার্ভ করতে হবে, তখন অভ্যেস তৈরি করা কঠিন নয়, বরং মজাদার হয়ে ওঠে। তখন আপনি অপরাধবোধের বোঝা থেকেও মুক্ত হয়ে যান এবং ধীরে ধীরে সেই ব্যক্তি হয়ে ওঠেন যে সব সময় তার লক্ষ্যের কাছাকাছি থাকে। তাই পরের বার যখন আপনার অনুপ্রেরণা কম থাকবে তখন নিজেকে শুধু এইটুকু জিজ্ঞাসা করুন, আমি এই শক্তির স্তরেও কি করতে পারি? আর তারপর দেখুন কিভাবে আপনার ছোট ছোট পদক্ষেপ একদিন আপনাকে সেখানে পৌঁছে দেবে যেখানে পৌঁছানোর আপনি কখনো শুধু স্বপ্নই দেখেছিলেন। অধ্যায় 3, সক্ষমতা, কাজটিকে সহজ করুন। কখনো ভেবেছেন কেন কিছু মানুষ এত সহজে নতুন অভ্যেস গড়ে তোলে অথচ বাকিরা বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়? উত্তরটি হলো সক্ষমতা, অর্থাৎ কোনো কাজ করার সহজলভ্যতা। আমরা প্রায়শই ভাবি যে কেবল অনুপ্রেরণাই যথেষ্ট, কিন্তু সত্যিটা হলো যদি কোনো কাজ সহজ হয় তবেই তা আমাদের দৈনন্দিন জীবনে টিকে থাকতে পারে।
ধরুন আপনি প্রতিদিন জগিং করতে চান। যদি আপনার পার্ক বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে হয়, তাহলে কি আপনি প্রতিদিন সেখানে যাবেন? সম্ভবত না। কিন্তু যদি সেই পার্ক আপনার বাড়ির ঠিক সামনে থাকে, তাহলে আপনি অজুহাত কম দিতে শুরু করবেন। এই একই নীতি আমাদের অভ্যেসের ক্ষেত্রেও প্রযোজ্য। একটু ভেবে দেখুন, আপনি দিনে কতবার ইনস্টাগ্রাম বা ইউটিউব খোলেন? কেন? কারণ এটা করা খুব সহজ। শুধু একটা ট্যাপ করলেই স্ক্রিনে অভূরান্ত কন্টেন্ট হাজির। এখন ভাবুন, যদি ইনস্টাগ্রাম খোলার জন্য আপনাকে 10টি ধাপ অনুসরণ করতে হতো, তাহলে কি আপনি ততবার খুলতেন? নিশ্চয়ই না। এটাই মনোবিজ্ঞান। তাই যদি আপনি চান যে কোনো ভালো অভ্যাস আপনার জীবনে সহজে প্রবেশ করুক, তাহলে তাকে এত সহজ করে দিন যে তা না করাটাই কঠিন মনে হয়। যেমন, যদি আপনি বই পড়তে চান, তাহলে বইটি আপনার বালিশের কাছে রাখুন, যাতে ঘুমানোর আগে তা তুলে নেওয়া স্বাভাবিক মনে হয়। অথবা যদি বেশি জল পান করতে চান, তাহলে আপনার ডেস্কে সবসময় একটি বোতল রাখুন। আপনি দেখবেন কিছু না ভেবেই আপনার হাত নিজে থেকেই সেই বোতলের দিকে এগিয়ে যাবে। আমাদের মস্তিষ্ক প্রতিরোধ একেবারেই পছন্দ করে না। যখনই কোনো কাজ জটিল বা সময় সাপেক্ষ মনে হয়, আমাদের মস্তিষ্ক বলে, ছাড়ো তো, কাল করব। তাই অভ্যেস তৈরির সময় আপনার পরিবেশকে এমনভাবে সাজান যাতে তা আপনার সাহায্য করে, আপনার বিরুদ্ধে না যায়। বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় কারণ তাদের মধ্যে শৃঙ্খলার অভাব, তাই বরং তারা তাদের অভ্যেসকে খুব কঠিন করে তোলে। ভাবুন, জিমে যাওয়ার জন্য 8 ঘন্টা ভ্রমণ করতে হয়, জুতো খুঁজতে হয়, তারপর ওয়ার্কআউট প্ল্যান ভেবে সিদ্ধান্ত নিতে হয়। এত কিছু করার পর মন তো স্বাভাবিকভাবেই বলবে, আজ থাক। কিন্তু যদি সেই ওয়ার্কআউট আপনার বাড়িতে ম্যাট পেতে শুরু হয়ে যায়, অথবা আপনার কাছে আগে থেকে তৈরি এক্সারসাইজ ভিডিও থাকে, তাহলে আপনার অজুহাত আপনা আপনি কমে যাবে। এবার এক মুহূর্তের জন্য কল্পনা করুন, যদি আপনার ভালো অভ্যেসগুলো এত সহজ হয়ে যায় যে আপনার কোনো বিশেষ প্রচেষ্টারও প্রয়োজন হয় না, তাহলে কি আপনি সেগুলো প্রতিদিন করবেন না? এটাই কৌশল। আপনার পথের প্রতিবন্ধকতা দূর করুন। আমাদের অভ্যেস গড়ার যাত্রা সহজ হতে পারে যদি আমরা শুধু এটা বুঝি যে সক্ষমতা স্তর বাড়ানোর অর্থ হলো ঘর্ষণ কমানো। যত কম ঘর্ষণ, তত শক্তিশালী অভ্যেস। আর একবার যখন আপনি এটা বুঝে যাবেন, তখন আপনার অভ্যেসগুলোর ওপর চাপ দেওয়ার প্রয়োজন হবে না। সেগুলো নিজে থেকেই আপনার জীবনের অংশ হয়ে যাবে। আপনি দেখবেন, যখনই কোনো কাজ সহজ হবে, আপনার মস্তিষ্ক স্বাভাবিকভাবেই তা গ্রহণ করবে। তাহলে এখন ভাবুন, আপনার সেই কোন ভালো অভ্যেসটি আছে যাকে শুধু একটু সহজ করেই আপনি আপনার জীবনে অনায়াসে নিয়ে আসতে পারেন? কারণ যখন কোনো কিছু সহজ হয়ে যায়, তখন তা ছেড়ে দেওয়া কঠিন এবং করা অত্যন্ত সহজ হয়ে যায়। এটাই সক্ষমতার আসল জাদু। অধ্যায় 4, সংকেত, পরের শক্তি। ভাবুন তো, আপনার জীবনে কত ভালো কাজ শুধু এই কারণে হয়ে ওঠে না কারণ আপনি সঠিক সময় বা সঠিক সংকেত পান না। যেমন একটি অ্যালার্ম ঘড়ি যখন বাজে তখনই আপনি ঘুম থেকে ওঠেন। যদি তা না বাজে, তাহলে হয়তো আপনি ঘুমিয়েই থাকবেন। ঠিক তেমনি আমাদের অভ্যাসগুলোকেও একটি সংকেত বা প্রম্পটের প্রয়োজন হয়, একটি ছোট ইশারা যা আমাদের বলে দেয় যে এখন এটা করতে হবে। অনেকে ভাবেন যে শুধু ইচ্ছা জাগলেই তারা কাজ শুরু করে দেবেন, কিন্তু বাস্তবে আমাদের মস্তিষ্ক কিউ বা সংকেতের ওপর চলে। যতক্ষণ না কোনো সংকেত পাওয়া যায়, আমাদের মন সেই কাজের দিকে স্বাভাবিকভাবে এগোয় না। এই কারণেই অনেক সময় আমাদের ভালো অভ্যাস গড়ে তোলা কঠিন মনে হয়। ধরুন আপনি প্রতিদিন ফ্লস করতে চান, অর্থাৎ দাঁতের মাঝে পরিষ্কার করতে চান। যদি আপনি ভাবেন যে রাতে মনে থাকলে করে নেব, তাহলে 90% সম্ভাবনা আছে যে আপনি ভুলে যাবেন। কিন্তু যদি আপনি সিদ্ধান্ত নেন যে ব্রাশ করার পরেই ফ্লস করবেন, তাহলে ব্রাশ করাটাই আপনার জন্য একটি সংকেত হয়ে উঠবে। এখন যখনই আপনি ব্রাশ করবেন, মস্তিষ্কের মনে পড়বে যে পরের কাজটি হলো ফ্লস করা। এটাই সংকেতের শক্তি। এটি আপনার বর্তমান অভ্যাসগুলোকে নতুন অভ্যাসের সঙ্গে জুড়ে দেয়। যেমন কিছু লোক বলে, সকালের চা পান করার পর আমি বইয়ের 1 পৃষ্ঠা পড়ব, অর্থাৎ তাদের চা তৈরি হওয়াটা একটা ট্রিগার যা মনে করিয়ে দেয় যে এখন পড়ার সময়। এই কৌশলের সবচেয়ে সুন্দর দিক হলো আপনাকে অতিরিক্ত সময় বের করার চিন্তা করতে হয় না। আপনি আপনার পুরনো রুটিনের মধ্যেই নতুন জিনিস যুক্ত করে নেন। এবার ভাবো তো, তোমার দিনে কতগুলো বিদ্যমান অভ্যাস আছে? ঘুম থেকে ওঠা, গোসল করা, খাওয়া, ফোন চেক করা। যদি তুমি এইগুলোর পরেই ছোট ছোট অভ্যাস জুড়ে দাও, তাহলে তোমার মস্তিষ্ক প্রতিরোধ দেখাবে না। সে বুঝবে যে এটা তো সেই একই প্রবাহের অংশ। ধরুন আপনার মধ্যাহ্নভোজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি 2 মিনিটের জন্য হেঁটে নিলেন, অথবা প্রতিবার যখন আপনি হোয়াটসঅ্যাপ খুলতে যাবেন, তার আগে একটি গভীর শ্বাস নিয়ে ইতিবাচক চিন্তা করলেন। ছোট ছোট সংকেত যা বড় ধারাবাহিকতা তৈরি করতে পারে। বিশেষজ্ঞরা একে অ্যাঙ্কার মোমেন্টস বা নোঙর মুহূর্তও বলেন।
অর্থাৎ সেই ছোট ছোট বিদ্যমান জিনিসগুলো যা আপনার নতুন অভ্যাসকে মাটিতে গেঁথে দিতে পারে। যখন আপনি এই প্যাটার্নটি ধরে ফেলবেন, তখন অভ্যাস তৈরি করা একেবারে অনায়াসে হয়ে যাবে। এবার এতে একটু রহস্য আছে। ভাবুন তো, যদি আপনি আপনার দিনের প্রতিটি অংশকে এমন সংকেত দিয়ে জুড়ে দেন, তাহলে ধীরে ধীরে আপনার পরিচয় বদলাতে শুরু করবে। আপনি সেই মানুষ হয়ে উঠবেন যাকে প্রতিটি ছোট জিনিস তার লক্ষ্যের কথা মনে করিয়ে দেয়। সকালে উঠে জল পান করা, অফিসে পৌঁছে কৃতজ্ঞতা লেখা, রাতে আলো নিভিয়ে 3টি গভীর শ্বাস নেওয়া, এ সবই মাইক্রো সিগন্যাল যা আপনাকে আরও ভালো মানুষ করে তুলতে পারে। আর একবার যখন এই সংকেতগুলো আপনার মস্তিষ্কে গেঁথে যাবে, তখন অভ্যাস তৈরির জন্য আপনাকে জোর করে নিজেকে ধাক্কা দিতে হবে না। আপনার মন নিজেই বলবে এখন এটা করতে হবে। আর এটাই ক্ষুদ্র অভ্যাসের আসল জাদু, কারণ এটি আমাদের মস্তিষ্কের প্রাকৃতিক সিস্টেমকে স্মার্টলি ব্যবহার করে, পরিবর্তে যে আমাদের ইচ্ছা শক্তি দিয়ে সব কিছু টানতে হয়। ভেবে দেখুন সেই যাত্রা কতটা সহজ ও আকর্ষণীয় হতে পারে, যেখানে আপনার পুরনো অভ্যাসগুলোই আপনাকে নতুন ভালো অভ্যাসের দিকে ঠেলে দেবে। এটাই সংকেতের শক্তি, সেই ছোট্ট স্ফুলিঙ্গ যা বড় পরিবর্তনের আগুন জ্বালিয়ে দিতে পারে। অধ্যায় 5, আবেগ অভ্যাস তৈরি করে। আপনি কি কখনো অনুভব করেছেন যে কিছু কাজ করার পর আপনার মুখে আপনা আপনি হাসি ফুটে ওঠে? যেমন শৈশবে যখন আপনি প্রথমবার সাইকেল চালিয়েছিলেন, অথবা যখন পরীক্ষায় ভালো নম্বর এসেছিল, তখন আপনার হৃদয়ে যে আনন্দের তরঙ্গ বয়ে গেছিল তা কি মনে আছে? আসলে আমাদের মস্তিষ্কে অভ্যাস তৈরিতে সবচেয়ে শক্তিশালী জিনিস যদি কিছু থাকে, তা হলো আবেগ। যখনই আমরা কোনো কাজ করি এবং তার সাথে ইতিবাচক অনুভূতি যুক্ত হয়ে যায়, তখন তা আমাদের মস্তিষ্কে একটি গভীর ছাপ ফেলে যায়। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে কিছু খারাপ অভ্যাস কত দ্রুত আমাদের ধরে ফেলে? যেমন গভীর রাত পর্যন্ত মোবাইল ঘাঁটা বা বারবার চকলেট খাওয়া। কারণ এই কাজগুলোর সাথে সাথেই এক ধরনের ক্ষণস্থায়ী আনন্দ পাওয়া যায়, যা আমাদের মস্তিষ্ককে বলে এটা আবার করো। এই কারণেই ভালো অভ্যাসগুলোকেও আবেগের সঙ্গে যুক্ত করা জরুরি। যখন আপনি কোনো ছোট ভালো অভ্যাস পালন করেন, যেমন 1 পৃষ্ঠা বই পড়া বা 5 মিনিট ধ্যান করা, তখন নিজেকে মানসিকভাবে বা মৌখিকভাবে বলুন, খুব ভালো করেছো। নিজেকে অনুভব করান যে আপনি এইমাত্র গুরুত্বপূর্ণ এবং ভালো কিছু করেছেন। আমাদের মস্তিষ্ক আবেগের ওপর চলে, সে শুধু যুক্তির ওপর ভরসা করে না। যদি আপনি জিমে গিয়ে ভালোভাবে ওয়ার্কআউট করেন কিন্তু তারপর নিজের মস্তিষ্ককে গর্বিত অনুভব না করান, তাহলে সে সেই অভ্যাসকে ততটা শক্তিশালীভাবে গ্রহণ করবে না। কিন্তু যদি আপনি প্রতিটি ওয়ার্কআউটের পর নিজের হৃদয়ে সেই সন্তুষ্টি অনুভব করেন, বাহ আমি আজ নিজেকে উন্নত করেছি, তাহলে মস্তিষ্ক সেই অভ্যাসকে পুরস্কার হিসেবে সংরক্ষণ করবে। ভাবুন তো, কি হবে যদি প্রতিটি ভালো অভ্যাসের পর আপনার ভেতরে আনন্দের একটু হালকা ঢেউ বয়ে যায়? তখন সেই অভ্যাস বারবার করার জন্য আপনার ইচ্ছাশক্তির প্রয়োজন হবে না। আপনার মন নিজেই বলবে চলো এটা আবার করি। আপনি এটাকে এভাবে বুঝতে পারেন, যেমন কোনো শিশু যখন সে চকলেট পায় তখন সে খুশি হয়। তার মস্তিষ্ক সঙ্গে সঙ্গে শিখে নেয় চকলেট ইকুয়াল টু আনন্দ, আর তারপর সে বারবার চকলেট চাইতে শুরু করে। ঠিক তেমনই আপনার মস্তিষ্কও ইতিবাচক আবেগের পেছনে ছোটে। এবার কল্পনা করুন, যদি আপনি প্রতিটি ভালো অভ্যাসের সাথে আবেগের যুক্ত করেন, তাহলে তা শিশুর কাহনকার যে কোনো মিষ্টি স্মৃতি ঠিক সেইভাবে গেঁথে যাবে আপনার স্নায়ুতন্ত্রে। ধরুন সকালে উঠে আপনি স্ট্রেচিং করলেন, তারপর 2 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে নিজেকে মানসিকভাবে একটি হাই ফাইভ দিন। অনুভব করুন যে আপনি আপনার স্বাস্থ্যের জন্য এইমাত্র কত ভালো একটি পদক্ষেপ নিয়েছেন। এই ছোট্ট উদযাপনই আপনার মস্তিষ্কে সেই অভ্যাসকে শক্তিশালী করবে। অনেকে মনে করেন অভ্যাস তৈরির জন্য শৃঙ্খলা প্রয়োজন, কিন্তু আসলে আপনার প্রয়োজন কিছুটা কৌশল, আপনার আবেগকে সঠিক জায়গায় ব্যবহার করা। যখনই আপনার মস্তিষ্ক কোনো কাজকে আনন্দের সাথে যুক্ত করে দেয়, সে তা আবার করার জন্য স্বাভাবিকভাবেই প্রস্তুত হয়ে যায়। আর এটাই নিউরোসায়েন্সের সবচেয়ে আকর্ষণীয় দিক। তাই যখন আপনি কোনো ছোট অভ্যাস পূরণ করবেন, তারপর একটু আনন্দ অবশ্যই উদযাপন করুন। হাসুন, নিজেকে বলুন আমি এটা করেছি, অথবা হালকাভাবে মুষ্টিবদ্ধ করে বিজয়ের ভঙ্গি করুন। এই ছোট ছোট অঙ্গভঙ্গি আপনার মনকে সংকেত দেয় যে এই অভ্যাসটি অসাধারণ, এটি আবার করো। ধীরে ধীরে আপনি দেখবেন যে সেই ছোট অভ্যাসটি আপনার ব্যক্তিত্বের অংশ হয়ে যাবে, আপনাকে না জানিয়েই। এবার ভেবে দেখুন, যদি প্রতিটি ভালো অভ্যাসের সাথে আপনি তাৎক্ষণিক আনন্দ পেতে শুরু করেন, তাহলে কি আপনি কখনো তা ছাড়তে চাইবেন? সম্ভবত না। এটাই সেই গভীর রহস্য। অভ্যাসকে আবেগ দিয়ে শক্তি যোগান এবং সেই অভ্যাসগুলো আপনার জীবনে চিরকালের জন্য শিকড় গেড়ে বসবে। অধ্যায় 6, আপনার অভ্যাসকে ক্ষুদ্র থেকে বড় করা। একবার ভাবুন তো,
কিভাবে একটি ছোট বীজ থেকে এক বিশাল বটগাছ তৈরি হয়। শুরুতে সেই বীজ এত ছোট থাকে যে আপনি যদি তাকে হাতে রাখেন হয়তো অনুভবও করতে পারবেন না, কিন্তু সময়, সামান্য জল, একটু রোদ এবং ধারাবাহিকতা পেলেই সেই বীজ একদিন এত বড় হয়ে যায় যে তার ছায়ায় শত শত মানুষ আশ্রয় নিতে পারে। ঠিক তেমনি আমাদের ক্ষুদ্র অভ্যাসগুলোও হয়। শুরুতে সেগুলো এত ছোট মনে হয় যে আমাদের বিশ্বাসই হয় না যে এর থেকে কিছু বদলাতেও পারে, কিন্তু যখন সেগুলোকে পরিচর্যা করা হয় তখন সেই ছোট অভ্যাসগুলোই আমাদের জীবনে এমন বড় পরিবর্তন নিয়ে আসে যার কথা আমরা কখনো ভাবতেও পারিনি। ধরুন আপনি প্রতিদিন মাত্র 2 মিনিট ধ্যান করা শুরু করলেন। 2 মিনিট শুনতে কত কম মনে হয়, তাই না? কিন্তু এই 2 মিনিটই আপনার মস্তিষ্ককে একটি সংকেত পাঠায় যে আমি সেই ব্যক্তি যে নিজের মানসিক শান্তির জন্য সময় বের করে। আর যেমন যেমন এই পরিচয় শক্তিশালী হয়, আপনার নিজের থেকেই স্বাভাবিকভাবে মনে হবে যে 2 মিনিট থেকে 5 মিনিট করে নিই, তারপর 5 থেকে 10, এবং একদিন আপনি নিজেই ভাববেন আমি তো এখন ধ্যান ছাড়া থাকতেই পারি না। এটাই অভ্যাসকে ক্ষুদ্র থেকে বড় করার প্রক্রিয়া। আপনি শুরুতে ছোট লক্ষ্য রাখেন যাতে মস্তিষ্কে কোনো প্রতিরোধ না আসে, কিন্তু যেই সেই অভ্যাস আপনার সিস্টেমের অংশ হয়ে যায়, আপনার মন নিজেই বলবে যে এখনই কি আরও একটু বাড়ানো যাক। এখানে রহস্যও আছে। অনেক সময় আমাদের মনে হয় যে বড় পরিবর্তন এক ঝটকায় আসে, যেমন নতুন বছরের রেজলিউশন নেওয়া হয়, এখন থেকে প্রতিদিন জিমে যাব, প্রতিদিন 1 ঘন্টা। আর তারপর কি হয়? কিছুদিন পর সেই পুরনো গল্প, অজুহাত, ক্লান্তি এবং অবশেষে ছেড়ে দেওয়া। কিন্তু ক্ষুদ্র অভ্যাসের শক্তি এখানেই যে তা ধীরে ধীরে আপনাকে সেই বড় লক্ষ্যের দিকে নিয়ে যায়, আপনাকে ভয় না দেখিয়ে বা বোঝা না চাপিয়ে। ভাবুন, যদি আপনি সকালে উঠে মাত্র 5টি পুশ আপ করার নিয়ম বানান। এটা এত ছোট যে আপনি বলবেন এটা তো বাচ্চার খেলা, কিন্তু এই বাচ্চার খেলাই একদিন আপনাকে জিম আসক্ত করে তুলতে পারে। কারণ যখন আপনি প্রতিদিন সেই 5টি পুশ আপ করবেন তখন আপনার পেশি এবং মন দুটোই প্রস্তুত হয়ে যাবে। তারপর আপনার নিজেরই মনে হবে যে এখন একটু বেশি করি। ধীরে ধীরে আপনি ব্যায়াম উপভোগ করতে শুরু করবেন। এটাই ব্যাচ সৌন্দর্য। অভ্যাস ধীরে ধীরে নিজের গভীরতা নিজেই তৈরি করে নেয়। শুরুতে অগভীর মনে হওয়া অভ্যাসও একদিন গভীর শিকড় গেড়ে নেয়। এবার আরও একটি মজার কথা, যখন আপনার একটি ভালো অভ্যাস বাড়তে শুরু করে তখন তা অন্য অভ্যাসগুলোকেও নিজের সাথে জুড়ে নেয়। যেমন আপনি শুধু বেশি জল পান করা শুরু করলেন, তো হতে পারে আপনার অস্বাস্থ্যকর স্ন্যাক্সের প্রতি আকর্ষণও কমে যাবে। অথবা যেমন ধ্যানের ফলে আপনার মানসিক চাপ কমবে, তো স্বয়ংক্রিয়ভাবে আপনার ঘুমও ভালো হয়ে যাবে। এটা সব ডমিনো এফেক্টের মতো। একটি ছোট অভ্যাস অন্য অনেক ভালো জিনিসের সূচনা হতে পারে। তো ভেবে দেখুন আপনার জীবনে সেই কোন একটি ছোট অভ্যাস আছে যা আপনি আজ থেকে শুরু করতে পারেন। হতে পারে তা শুধু প্রতি রাতে 1 লাইন কৃতজ্ঞতা লেখা, অথবা হতে পারে সকালে উঠে জানালা খুলে গভীর শ্বাস নেওয়া। যখন এই অভ্যাসগুলো ধীরে ধীরে বাড়বে তখন আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে এই ক্ষুদ্র শুরু কিভাবে জীবন পরিবর্তনকারী ফলাফলে বদলে গেল। এটাই তো আসল জাদু, ছোট পদক্ষেপ, বড় গন্তব্য। আর যখন এই যাত্রা আপনাকে ভয় দেখানোর পরিবর্তে আনন্দ দিতে শুরু করবে তখন বুঝবেন আপনি সঠিক পথে আছেন। অধ্যায় 7, খারাপ অভ্যাসের জট ছাড়ানো। এবার বুকে হাত রেখে ভাবুন তো, আপনার জীবনেও কি এমন কিছু অভ্যাস আছে যা থেকে আপনি মুক্তি পেতে চান? গভীর রাত পর্যন্ত মোবাইল চালানো, বারবার মিষ্টি খাওয়া, অল্পতেই রেগে যাওয়া বা প্রতিটি ছোটোখাটো বিষয়ে দুশ্চিন্তা করা। কতবার আপনি নিজেকে কথা দিয়েছেন যে আর করব না, কিন্তু কিছুদিন সব ঠিকঠাক চলার পর সেই পুরনো গল্প, অভ্যাসগুলো আবার ফিরে আসে। এই মুহূর্তে মানুষ নিজের উপর সবচেয়ে বেশি হতাশ হয়। আমাদের মনে হয় হয়তো আমাদের ইচ্ছা শক্তি দুর্বল, কিন্তু আসলে খারাপ অভ্যাসগুলো অতটা সহজ নয়। সেগুলো আমাদের মনোবিজ্ঞান, আমাদের আবেগ এবং আমাদের পরিবেশের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। এখন ভাবুন, যখনই আপনার মানসিক চাপ হয় আপনার মস্তিষ্ক সঙ্গে সঙ্গে কোনো আরামদায়ক আশ্রয়ে ছুটে যায়, যেমন চকলেট, চিপস বা দীর্ঘক্ষণ ফোন স্ক্রল করা। কারণ আপনার মস্তিষ্ক জানে যে এতে কিছুক্ষণের জন্য হলেও ডোপামিন পাওয়া যাবে, আর এটাই কারণ যে সে বারবার আপনাকে সেই কাজের দিকে টানে। যদি আপনি আপনার খারাপ অভ্যেসগুলো জট ছাড়াতে চান তাহলে সবার আগে আপনাকে বুঝতে হবে যে সেই অভ্যেসটি আপনার জন্য কোন মানসিক সমস্যার সমাধান করছে। সেটি কি আপনার একঘেয়েমি দূর করছে,
আপনাকে একাকিত্ব ভুলতে সাহায্য করছে, নাকি আপনাকে ক্লান্তির পর একটি ছোট পুরস্কার দিচ্ছে? যখনই আপনি এর আসল কারণ বুঝতে শুরু করবেন, তখনই আপনার জন্য সেই অভ্যেসটি বদলানো সহজ হয়ে যাবে। ধরুন আপনার মানসিক চাপে চকলেট খাওয়ার অভ্যেস আছে, তাহলে পরের বার যখন চাপ আসবে নিজেকে জিজ্ঞাসা করুন, আমার কি সত্যিই চকলেট দরকার, নাকি আমি শুধু কিছুক্ষণ আরাম করতে চাই? তখন আপনি চকলেটের পরিবর্তে গভীর শ্বাস নিতে পারেন বা 2 মিনিট হেঁটে আসতে পারেন। আরেকটি উপায় হলো আপনার পরিবেশকে নতুন করে সাজানো। যদি আপনি জানেন যে আপনার কাছে চকলেট থাকলে আপনি খেয়ে ফেলবেন, তাহলে সবচেয়ে সহজ উপায় হলো সেগুলোকে বাড়িতেই না রাখা। চোখের সামনে না থাকলে প্রলোভনও কম হবে। ঠিক সেইভাবেই যদি আপনার গভীর রাত পর্যন্ত ফোন চালানোর অভ্যেস থাকে, তাহলে রাতে ফোন অন্য ঘরে রেখে ঘুমোতে যান। শুরুতে একটু কষ্ট হবে, কিন্তু ধীরে ধীরে আপনার মন মানিয়ে নেবে। এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে জরুরি হলো ধৈর্য। খারাপ অভ্যেস রাতারাতি তৈরি হয়নি, তাই সেগুলো দূর হতেও ধীরে ধীরে সময় লাগবে। কিন্তু যখনই আপনি এর মনোবিজ্ঞান বুঝে স্মার্ট উপায় অবলম্বন করবেন, তখন আপনার নিজের উপর করুণা হবে না। তখন অপরাধ বোধের পরিবর্তে এক ধরনের উত্তেজনা অনুভব হবে যে হ্যাঁ, আমি নিজের উপর কাজ করছি, আমি পরিবর্তন হচ্ছি। ভাবুন, যখন একদিন আপনি অনুভব করবেন যে সেই অভ্যেস যা আপনাকে বছরের পর বছর ধরে বেঁধে রেখেছিল এখন আপনার উপর তার দখল হারিয়ে ফেলেছে, তখন আপনি নিজের ভেতরের সেই শক্তি দেখতে পাবেন যার কথা আপনি কখনো কল্পনাও করেননি। আর এটাই সবচেয়ে বড় জয়, নিজের খারাপ অভ্যেসের শিকড় ধীরে ধীরে আলগা করা এবং নিজেকে সেই স্বাধীনতার দিকে নিয়ে যাওয়া যার আকাঙ্ক্ষা সর্বদা ছিল। তখন আপনার জীবন শুধু ভালো অভ্যেসে নয়, বরং সেই পুরনো শৃঙ্খল থেকেও মুক্ত হবে যা আপনাকে বারবার পেছনে টানছিল। এই যাত্রাই সবচেয়ে সুন্দর, কারণ এতে আপনি নিজের গভীরতম দুর্বলতাকে জয় করে এক নতুন গল্প লেখেন। দেখুন, জীবন বদলানোর জন্য কোনো জাদুর কাঠির প্রয়োজন হয় না। আসল জাদু তো সেই ছোট ছোট পদক্ষেপে লুকিয়ে আছে যা আপনি প্রতিদিন গ্রহণ করেন। এই ক্ষুদ্র অভ্যেসগুলোই ধীরে ধীরে আপনাকে সেই মানুষে পরিণত করে যা একসময় আপনার স্বপ্নে ছিল। শুরুতেই সব কিছু একটু অদ্ভুত এবং কঠিনও মনে হতে পারে, কিন্তু যখনই আপনি ছোট ছোট কাজগুলোকে আবেগ, সঠিক সংকেত এবং নিজের সামর্থ্যের সঙ্গে মেলাতে শিখবেন, তখনই আপনার মনে হবে যে এটা তো সহজ এবং আমার দ্বারা সম্ভব। মনে রাখবেন, বড় সাফল্যের ভিত্তি এই ছোট ছোট প্রচেষ্টার উপরেই দাঁড়িয়ে থাকে। প্রতিদিনের একটি ইতিবাচক পদক্ষেপ, তা 2টি পুশ আপ হোক, 1 পৃষ্ঠা বই পড়া হোক বা শুধু 30 সেকেন্ডের গভীর শ্বাস প্রশ্বাস, এগুলোই আপনার চিন্তাভাবনা, আপনার শরীর এবং আপনার জীবনকে নতুন দিক নির্দেশনা দেবে। তাই শুধু ধারাবাহিকতা বজায় রাখুন, ধৈর্য ধরুন এবং নিজের ছোট ছোট জয়গুলোকে উদযাপন করতে ভুলবেন না। তারপর দেখবেন কিভাবে এই ক্ষুদ্র অভ্যেসগুলো একদিন আপনাকে সেই বড় রূপান্তর এনে দেবে যার আশা আপনি কখনো করেননি। বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনারা চান যে আমরা এমনই অনুপ্রেরণামূলক বই থেকে আপনাদের জন্য আরও জীবন পরিবর্তনকারী শিক্ষা নিয়ে আসি, তাহলে আমাদের বুক জিস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন, যাতে এই পজিটিভিটি আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে। ধন্যবাদ।